লেটস লার্ন কারেক্ট ইংলিশের নতুন আয়োজনে আরও একবার সবাইকে স্বাগত। গত ভিডিওতে তো আমরা এই মরা ভার্বের কারণ সম্বন্ধে আলোচনা করেছি। মরার কারণটা যদি আমাদের হৃদয়ের ভিতরে, শরীরের ভিতরে ঢুকে থাকে, আমাদের দেহের ভিতরে ঢুকে থাকে, তবে সেই কারণটিকে আমরা সাধারণত অফ বসানোর পর বা ফ্রম বসানোর পর বসাবো বলে আমরা শিখেছি। আমরা আরও শিখে নিয়েছি যে একটা অসুখ আমার দেহের মধ্যে ছিল, একটা রোগীর মধ্যে ছিল, কিন্তু সেই অসুখের কারণে লোকটা মারে নেই, ওই রোগীটা মারা যায়নি, অন্য একটি কোনো কারণে লোকটি বা রোগীটি মারা গিয়েছে। তো যে অসুখটির কারণে লোকটা মরেনি অথচ দেহের মধ্যে, শরীরের ভিতরে অসুখটি ছিল, সেই অসুখটিকে যদি আমরা বাক্যের মধ্যে উল্লেখ করতে চাই, বসাতে চাই, তাহলে সেটা আমরা উইথের পরে বসাবো। তার একটু পরীক্ষা করে নেওয়া যাক কতটা আপনারা মাথাতে রেখেছেন, না একদিক দিয়ে শুনেছেন, অনেক দিক দিয়ে বের করে দিয়েছেন, কিংবা এইসব ভিডিও দেখার কোনো রকম প্রয়োজনীয় অনুভব করেননি। একটা কথা এখানে না বললেই নয়, এইসব ভিডিও হয়তো খুব সোজাসোজা মনে হয়, এই তো অপের ব্যাপার, এই তো ফর্মের ব্যাপার, এই তো উইথের ব্যাপার, এই এমন কি পড়ার মতো, মনে রাখার মতো। কিন্তু যখন পরীক্ষায় পড়ে যাবে এইসব, ওখানে অপশান দেওয়া আছে অফের, অফ, ফ্রম, উইথ, তখন কিন্তু মাথাটা গুলিয়ে যাবে। এই জন্য আপনাদের অনুরোধ করছি যে এগুলোকে অবহেলা করবেন না। রবি ঠাকুরের একটা কথা আছে, দেখানে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। আবার বলে দিই, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। সামান্য সামান্য জিনিস অনেক সময় আমরা আমাদের অগুরুত্বের কারণে ওই সামান্যের মধ্যে যে অসাধারণ কিছু লুকিয়ে ছিল সেটাও হারিয়ে যায়। যাই হোক, এগুলো ভিডিও আপনারা গুরুত্ব দিয়ে দেখবেন, এটাই কামনা করছি, যদি আপনারা ইংরেজিটাকে আসলেই ভালোভাবে শিখতে চান। তো আপনাদের একটু পরীক্ষায় করিয়ে নিই, মাথাতে তুলেছেন কিনা। একটা ধরুন, একটা লোক মারা গিয়েছে, তো লোকটার হার্ট অ্যাটাক হয়েছিল, তো হার্ট অ্যাটাক তো দেহের ভিতরেও হয়, তো মনে তো হবে যে অফের পরে বসার কথা, দেখুন তো অফের পরে বসবে কিনা। এবার লোকটা হার্ট অ্যাটাকের পরে সঙ্গে সঙ্গে লোকটা মরেনি, হাসপাতালে ভর্তি ছিল। হাসপাতালে কয়েক সপ্তাহ বা বেশ কয়েক সপ্তাহ থাকার পর লোকটা মারা গেল। তা আমরা কি বলবো, যে হার্ট অ্যাটাকে পর কয়েক সপ্তাহ হাসপাতালে থাকার পরে লোকটা মারা গিয়েছিল। বলুন, এই যে হার্ট অ্যাটাক, এটা অফের পরে দেব না ফ্রমের পরে দেব? যদি গত ভিডিওটি ভালো করে শুনে থাকেন তাহলে নিশ্চয়ই আপনাদের মাথায় আছে যে যদি কমপ্লিকেশন বা কোনো জটিলতা সৃষ্টি হওয়ার পর, আবার রিপিট করে দিই, যে অসুখটির কারণে লোকটি মারা যাচ্ছে, সেই অসুখটির যদি কোনো, সেই অসুখটিকে কেন্দ্র করে যখন জটিলতা সৃষ্টি হবে, তারপরে যখন লোকটি মারা যাবে, তখন সেই অসুখটিকে কি বসানোর পর ভালো? ফ্রম বসানোর পর বসানো ভালো। এখানে কি দেখছি, লোকটা হাসপাতালে ভর্তি থেকেছে কয়েক সপ্তাহ, নিশ্চয়ই কী হয়েছে, ওটা হার্ট অ্যাটাককে নিয়ে একটা জটিলতার সৃষ্টি হয়েছে। প্রথমে হয়তো ভাবা হয়েছিল যে লোকটি হার্ট অ্যাটাক হওয়া সত্ত্বেও হয়তো বেঁচে যাবে, কিন্তু বাঁচল না। ফলে এখানে অফের বদলে ফ্রম বসানো শ্রেয় হবে। তাহলে বাক্যটি কী হবে? লোকটা মারা গেছিল, দি ম্যান ডাইড ফ্রম এ হার্ট অ্যাটাক। তো এই অ্যাটাকের পরে কোথায় ছিল গো? ভর্তি ছিল। তাহলে আফটার উইকস, কয়েক সপ্তাহ পরে। কয়েক সপ্তাহ ছিল কোথায়? হাসপাতালে, ইন হসপিটাল। তাহলে সবগুলো কথাকে একসঙ্গে গুছিয়ে নিয়ে আমরা কিভাবে বাক্যটি বলবো? দ্য ম্যান ডাইড ফ্রম এ হার্ট অ্যাটাক আফটার উইকস ইন হসপিটাল। এবার আর একটা দৃশ্যের কথা আপনাদের ভাবতে অনুরোধ করছি। আমরা অনেক সময় খবর টবরে শুনে থাকি যে কয়েকজন মানুষ, ধরুন 5 জন মানুষ কি হয়েছে, বিষাক্ত পানীয় খেয়ে, মদ খেয়ে মারা গিয়েছে। তো বলুন তো, এই যে বিষাক্ত মদ পানীয়, এইটা তো মারা গেল, এই বিষাক্ত মদ তো তার দেহের ভেতরেই ছিল,
দেহের ভিতরে যাওয়ার পরে তো লোকটা মরল, ফলে নিশ্চয়ই এই কারণটা বা বিষাক্ত মদটা হয় অপের পরে বসবে, না হয় ফ্রমের পরে বসবে। তো যে লোকটা এই বিষাক্ত মদ খেয়ে মরল, সেই লোকটার ক্ষেত্রে আমরা এই বিষাক্ত মদটিকে অপের পরে বসাবো না ফ্রমের পরে বসাবো? ভাবুন দেখি, 1 2 3, শিওর, ঠিক, এটা ফ্রমের পরে বসবে। একই যুক্তি। এই বিষাক্ত মন কি কাজ করেছে? ওর দেহের মধ্যে বিষক্রিয়া সৃষ্টি করেছে, অর্থাৎ জটিলতা সৃষ্টি করেছে। আর যখন জটিলতা সৃষ্টি করেছে, এই ব্যাপারটির উপর আমরা জোর দেবো, তখন অফ চেঞ্জ করে কি বসিয়ে দেবো? এখানে ফ্রম বসিয়ে দেব। তাহলে যদি লোকটা মারা গেল বিষাক্ত মদ খেয়ে, আমরা খেয়েও বলবো বাংলাতে, কিন্তু ইংরেজিতে খেয়ে না বললেও চলবে, শুধু ফ্রমের পরে বসালেও হবে। বাক্যটা দুইভাবে বলা যাবে। দি ম্যান ডাইড, লোকটা মারা গেল, এবার ফ্রম এ কন্টামিনেটেড বেভারেজ। স্মরণীয়, এখানে জল ছাড়া যে কোনো পানীয় ইংরেজি, যেটা পান করার দ্রব্য বস্তু, তার ইংরেজি বেভারেজ বলা যায়, BEVERAGE। এবং এই বেভারেজ যে দূষিত হয়েছে বলে ওরা কি দিলাম? কন্টামিনেটেড, যে দূষিত হয়ে যাবে, যার স্বাভাবিক স্বাস্থ্যকর পরিস্থিতি ক্ষমতা যার থাকবে না, তার অ্যাডজেক্টিভ কি হয়ে যাবে? কন্টামিনেটেড। CON, কন্টা, TA, MI, নেটেড, NATED। তাহলে কি বললাম? কন্টামিনেটেড বেভারেজ। এটা কাউন্টেবল নাউন, ফলে এ কন্টামিনেটেড বেভারেজ বলতে পারি। তার বাক্যটি কি হলো? দি ম্যান ডাইড ফ্রম এ কন্টামিনেটেড বেভারেজ। এবার যদি বলে পান করা বা খাওয়া বলি, তো খাওয়া আমরা জানি ড্রিঙ্ক। তো এটা তো আর চিবিয়ে খাওয়া হয় না, ফলে ড্রিঙ্কই দিতে হবে। তাহলে ড্রিঙ্ক বললে বাক্যটা কী হবে? দ্য ম্যান ডাইড ফ্রম ড্রিঙ্কিং এ কন্টামিনেটেড বেভারেজ। আশা করছি আমাদের যে পুনরালোচনা ব্যাপারটি এখানে শেষ করে দেওয়া ভালো, কারণ হয়তো আপনাদের মাথাতে যাদের ঝাপসা ঝাপসা কিছু ছিল সেটাও স্পষ্ট হয়ে গিয়েছে। এখন আমরা আজকে যে ব্যাপারটা এই ডাইকে ঘিরে শিখব, সেটা হলো এই, একটা মানুষ মরলো, একটা মানুষ যে মরলো, এই জন্য আর একটা মানুষেরই কোনো কাজ দায়ী, বা আর একটা মানুষেরই হুকুম বা সিদ্ধান্ত দায়ী। এক্ষেত্রে এর কারণটি, মরার কারণটি কিন্তু বাইয়ের পরে বসবে। ওইখানে অফের পরেও ওকে বসানো যাবে না, এক্ষেত্রে ফ্রমের পরে ওই কারণটিকে বসানো যাবে না। একটা উদাহরণ নেই। একটা যুবক কি হয়েছিল? বন্দুকের গুলিতে মারা গিয়েছিল। বলুন তাই ইংরেজিতে কি হবে? যুবকটি বন্দুকের গুলিতে মারা গিয়েছিল। কারণ কোনটা গো? বন্দুকের গুলি। এই বন্দুকের গুলিটা কার কাছ থেকে এসছে? একটা মানুষের কাছ থেকে। যেন দায়ী কে? একটা মানুষ। এই যে গুলিতে মারা গেল, তার কারণটা কিন্তু অপের পরে বসানো যাবে না, ফ্রমের পরে বসানো ঠিক হবে না, এটাকে বাইয়ের পরে বসানো ভালো। বাক্যটিকে হবে দ্য বয় ডাইড বাই গানশট। কি বললাম? দি বয় ডাইড বাই গানশট। এইবার কথাটি একটু চেঞ্জ করে নি। এবার যদি বলি ছেলেটি কি হয়ে গেল? বন্দুকের গুলির ক্ষতর কারণে মারা গেল। এবার বলুন তো বাই হবে? কারণ হিসাবে কি বলেছি? বন্দুকের গুলির ক্ষত, মানে কি হয়েছে? এই ক্ষতের কারণে কি হয়েছে? জটিলতা বা কমপ্লিকেশন সৃষ্টি হয়েছে। সমস্ত ক্ষততে মানুষ কি মারা যায়? সমস্ত ক্ষততে মানুষ মারা যায় না। এখানে কোনো জটিলতা সৃষ্টি হয়েছে বলেই ছেলেটি বা যুবকটি মারা গিয়েছে। ফলে এখানে আমরা কি দেব? ফ্রম দিয়ে দেব। তখন কি হবে? দ্য বয় ডাইড ফ্রম গান শট উন্ডস
WOUNDS। কি বললাম? The boy died from gunshot wounds, WOUNDS। এবার আর একটি পরিস্থিতি আপনাদের ভাবতে অনুরোধ করছি। এক ক্রিমিনাল বা আসামি ছিল, ওর বিচার হচ্ছিল। বিচারক মশাই প্রাণদণ্ড দিলেন যে ওকে কী করতে হবে? ওকে মারতে হবে, ওকে মরতে হবে। ও মরবে কিভাবে? ফাঁসি লাগিয়ে ওকে মারতে হবে, ফাঁসি দিয়ে ওকে মেরে ফেলা হবে। তো ও তো শাস্তি দেওয়া হলো। শাস্তি দেওয়া হলো কিসের শাস্তি? ওকে মরতে হবে। কিসে? ফাঁসিতে ঝুলে। লোকটাকে ফাঁসিতে ঝুলার মরার শাস্তি দেওয়া হয়েছিল। এই যে আমাদের এখানে স্মরণ রাখা ভালো, মনে রাখা ভালো, যে যাকে শাস্তি দেওয়া হলো সে হলো সেন্টেন্স ভার্বের অবজেক্ট। হ্যাঁ, সেন্টেন্স, এই যে বাক্য সেন্টেন্স, যে সেন্টেন্স মানে আমরা বাক্য বলে জানি, সেই সেন্টেন্সে যখন ট্রানজিটিভ ভার্ব বা ভিটি হিসাবে ব্যবহৃত হবে তখন শাস্তি দেওয়া হবে। আর যার কপালে শাস্তি জুটবে, যাকে বিচারক বাবু শাস্তি দেবেন, তিনি কি হবেন? এই সেন্টেন্স ভার্বের অবজেক্ট হয়ে যাবেন। তাহলে আসামিটিকে শাস্তি দেওয়া হয়েছিল, তো আসামিটা অবজেক্ট হয়ে গেল। অবজেক্ট দিয়ে বাক্য শুরু, পাস্ট পার্টিসিপল শেষ, মাঝখান বিভাগ লেগে যাবে। দ্য ক্রিমিনাল ওয়াজ সেন্টেন্সড। আবার বলে দিই, দ্য ক্রিমিনাল ওয়াজ সেন্টেন্সড। এবার ওই অবজেক্টকে যে শাস্তি দেওয়া হলো সে শাস্তিবোধক নাউনটিও বসবে টু এর পর, ভার্বটিও বসবে টু এর পর। তো এখানে আমরা ভার্বটাই দিই, যে ওকে শাস্তি দেওয়া হলো, যে কী হবে? ওকে মরতে হবে। মরা ইংরেজি ডাই। তো ডাই যদি যোগ করি বাক্যটার সঙ্গে, বাক্যটি কী হবে? দ্য ক্রিমিনাল ওয়াজ সেন্টেন্স টু ডাই। এইবার প্রশ্ন, ওকে মরতে হবে কিসে গো? ফাঁসিতে ঝুলে ওকে মরতে হবে। তাহলে এই ফাঁসি যে ঝোলাবে কে রে বাবা? মানুষই তো ঝোলাবে। এবং এক মানুষই তো আরেক মানুষের জন্য মৃত্যুর দায়ী। মানুষই তো মানুষের মৃত্যুর কারণ, নিজে হোক আর অপরের দ্বারা হোক। এবার তাহলে কি হবে? এই যে মানুষই যখন মানুষের মৃত্যুর কারণ, তখন এই কারণটা কার পরে বসবে? বাইয়ের পরে। তাহলে এই ফাঁসি ঝুলা, ফাঁসি দেওয়া, হ্যাং, তাহলে কি হবে? বাই হ্যাঙ্গিং। প্রিপজিশনের পরে ভার্ব বসলে আইএনজি বসে, ফলে হ্যাং চেঞ্জ হয়ে কী হয়ে গেল? হ্যাঙ্গিং। বাক্যটি আবার বলে দিই, দ্য ক্রিমিনাল ওয়াজ সেন্টেন্সড টু ডাই বাই হ্যাঙ্গিং। এবার আমরা আগের ইতিহাস পড়তে পড়তে জেনেছি যে অ্যানসিয়েন্ট কালে, প্রাচীনকালে কি হতো? হাজার হাজার মানুষ মারা যেত। কিসে গো? এই তলোয়ারে মারা যেত। এই তলোয়ারের জন্য মানুষ মরল, এটা কার কাজ? মানুষের মৃত্যুর জন্য দায়ী কে? মানুষই তো দায়ী। তাহলে এই তলোয়ারও কার পরে বসবে রে বাবু? সেটাও বাইরের পরে বসবে। তাহলে হাজার হাজার মানুষ মারা যেত। থাউজেন্ডস অফ পিপল ডাইড বাই দি সোয়ার্ড। কোন সময়? প্রাচীনকালে, ইন অ্যানসিয়েন্ট টাইমস। বহু বচন করে দিলাম। আবার বাক্যটি রিপিট করে দিই, থাউজেন্ডস অফ পিপল ডাইড বাই দ্য সোয়ার্ড ইন অ্যানসিয়েন্ট টাইমস। আমরা জানি অ্যানসিয়েন্ট মানে হলো প্রাচীন, বানান ANCIENT। তো আশা করছি যে কোথায় বায়ে বসে ব্যাপারটি বোঝাতে পেরেছি। তবে এটা বড্ড একটা সেনসিটিভ বিষয়। আরও হয়তো এই বায়ে বসানো যাবে, আরও কিছু উদাহরণ দেওয়া যেতে পারত, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের ঘটছে, আমরা রাতদিন দেখছি। কিন্তু এই উদাহরণগুলো আমি নৈতিক কারণে দিতে পারছি না। কারণ কোনো বাচ্চা ছেলেরা, কম বয়সী ছেলেরা যদি ভিডিওটা দেখে নেয়, তাদের কাছে একটা খারাপ মেসেজ চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। ফলে সেই উদাহরণগুলো আর দিলাম না। আজকের মতন
এখানে রাখছি। তবে বলি এ মরার কারণ আরও কিছু হতে পারে। ওই যে বিভিন্ন কারণে বিভিন্ন প্রিপোজিশন বসবে, সেটা নিয়ে আরও সামনে আমাদের ভিডিও করতে হবে। ফলে এই মরা অর্থে দায়ের জন্য আরও কিছু ভিডিও হবে, আপনাদের আরও কিছু বিরক্ত করব। সে বিরক্ত হওয়ার পরেও আপনারা সাথে থাকবেন এই আশা করে আজকের মতন এখানে শেষ করছি। আশা রাখছি আবার সামনের ভিডিওতে আপনাদের সঙ্গ পাবো। ধন্যবাদ।